অসহায় লোকটা তো ইফতার গুলো পেয়ে মহা খুশি, সন্তানের মুখে হাসি ফোটাতে পারবে এই আশা পোষণ করে ইফতার গুলো নিয়ে সে চলে গেল। এদিক থেকে ওনার বিবি সালিম মাসুদের বিবি আসছে, আয়সা দেখে কিরে এত কষ্ট করে ইফতার বানাইলাম, ইফতার গুলো কোথায়? বিবি রে, একজন অসহায় মানুষ আসছিল, গত রাত্রে নাকি সাহারি খাই না, এখন ইফতার নাই, তাকে দিয়ে দিছি। এজন্য জবানেরও রোজা আছে, রোজা জবানেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে। সাহাবী, গত রাত্রে তুমি আর তোমার বিবি একজন মেহমানকে মেহমানদারি করাইতে গিয়ে সামাজিক ইবাদতের এতটাই গুরুত্ব দিয়েছ, তোমাদের এই অভিনয়গুলো দেখা শুধু আমি না, আরো শাহিম থেকে স্বয়ং আল্লাহ মুস্কি মুস্কি হেসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোন মুসলমান যদি আর একজন অসুস্থ মুসলমানকে সকালে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবার কোন মুসলমান যদি আরেকজন অসুস্থ মুসলমানকে সন্ধ্যায় দেখতে যায়, তো সারা রাত ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা যিনি দেখতে গেছেন তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা বিজ্ঞানী, পৃথিবীর প্রত্যেক বানানেওয়ালা কোনো কিছু বানানোর পর, আবিষ্কার করার পর ওই বস্তুটার উদ্দেশ্য সে বর্ণনা করে। এই পোস্টার বানানোর একটা উদ্দেশ্য আছে, এই মাইক বানানোর একটা উদ্দেশ্য আছে, আজকে এত সুন্দর আয়োজন পিছনে একটা উদ্দেশ্য আছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন। হযরত বলেন, রব যেন বলতেছেন, আমি মানুষকে, জিনকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, তারা শুধুই মাত্র আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। বলেন, আমরা শুধুই মাত্র কার ইবাদত করব? আল্লাহ। এবার ইবাদত করতে হবে আল্লাহ। প্রশ্ন, ইবাদত কি, কত প্রকার? ইবাদত হলো যখন আল্লাহ যেই বিধান তখন তা পালন করা, যখন যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা। ইবাদত হলো ৩ প্রকার। বলেন, ইবাদত কত প্রকার? আমার সাথে আপনারা বলবেন, আমরা যারা সাধারণ আমরা বলবো, উলামায়ে কেরাম শুধু আমরা বলি। বলেন, ১ নাম্বার ব্যক্তিগত ইবাদত, বলেন। ২ পারিবারিক ইবাদত। ৩ সামাজিক ইবাদত। প্রশ্ন, আল্লাহ তো আমাদেরকে ইবাদত করার জন্যই বানিয়েছেন, তো হুজুর ব্যক্তিগত ইবাদত কি? উত্তর, যে ইবাদত যিনি করেন সওয়াব যদি শুধুই তাকে দেওয়া হয়, তাহলে ওই ইবাদত হলো ব্যক্তিগত ইবাদত। দৃষ্টান্ত, তিরমিজি শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান قال সুবহানাল্লাহ। সবাই একবার আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে আমরা পড়ছি, আমিও পড়েছি, আপনারাও পড়েছেন। নবীজি বলে, আমার যে উম্মত একবার পড়বে সুবহানাল্লাহ, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই উম্মতের জন্য সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। সুবহানাল্লাহ। একই তো একবার সুবহানাল্লাহ জান্নাতে গাছ, আবার ওই সুবহানাল্লাহটা যদি হয় রমাদানুল মুবারকে, সুবহানাল্লাহ বলেন। আমার কাছে একটা কিতাব আছে, পৃথিবী বিখ্যাত লেখক আলেম আদ-দক্তুর খালিদ আবু শাদি, অনেক বড় লেখক, ওনার কিতাব ইসসাঈদ ফি রমাদান। ওই কিতাবের মধ্যে লিখেছে, রমাদানুল মুবারকের একবার সুবহানাল্লাহ, কারো জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ একটু বেশি, রমজান মাসের 1 সেকেন্ড কারো জিন্দেগিতে একটু বেশি,
আর কারো জিন্দেগিতে একটু কম। একটা দৃষ্টান্ত শোনেন। ইবনে মাজার বর্ণনা, বালী গোত্রের দুই ব্যক্তি নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে আবু তালহা সাহাবীর বাড়িতে থাকতে দিলেন। তোমরা দুজন তার বাড়িতে থাকো। ওনারা থাকতেছে। কয়েকদিন পর নবীজি একটা যুদ্ধের ঘোষণা করলেন, এই যুদ্ধে যেতে হবে, কে কি প্রস্তুত? তো ওই দুইজনের একজন হাত উঠেছে, ও যুদ্ধে গেছে। ফাসতুশহিদা, যুদ্ধের ময়দানে গিয়ে দুইজনের একজন শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমানের একসাথে কয়জন? দুইজন, একজন শহীদ। দ্বিতীয় জন ঠিক 1 বছর পর, ইবনে মাজার বর্ণনা, উনি বিছানায় মারা গেলেন। স্বাভাবিকভাবে তিনি মারা গেছেন। হযরত আবু তালহা বলেন, ফারাআইতুহুমা ফিল মানাম, দুজনের ইন্তেকালের পর আমি স্বপ্ন দেখি দুজন জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। অপেক্ষা করতেছে, গেট খোলা হবে। একজন ঘোষণাকারী ফেরেশতা এসে বলতে লাগলেন, এই আপনি আগে জান্নাতে ঢোকেন। কাকে বলছে? যিনি 1 বছর পর বিছানায় মারা গেছেন তাকে বলতেছে, আপনি জান্নাতে ঢোকেন। এর কিছুক্ষণ পর যিনি প্রথমে শহীদ হয়েছিল তাকে ডাইকা জান্নাতে নিয়ে গেছে। হযরত আবু তালহা বলেন, আমার দিলের ভিতরে একটা খটকা সৃষ্টি হলো, কারণ আমি তো জানি শহীদদের মর্যাদা সর্বোচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা বেশি। পৃথিবীর ইতিহাসে একজন সাহাবী আছেন যিনি 1 ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় নাই, একবার সুবহানাল্লাহ পড়ার সুযোগ পায় নাই। মাত্র যুদ্ধের ময়দানে আসছে, শহীদ হয়ে গেছে, নবীজি বলে সর্বোচ্চ জান্নাতের মালিক হয়ে গেছে। সহিহ বুখারীর বর্ণনা, আতা রাজুলুন মুকান্নাউন বিল হাদীদ, এক ব্যক্তি অস্ত্র সাজে সজ্জিত হয়ে নবীজির দরবারে আসছে। উহুদের ময়দানে যুদ্ধ চলছে। পোড়া মদিনায় খবর গুজব ছড়ায় পড়ছে নবীজি শহীদ হয়ে গেল, অথচ মূলত নবীজি শহীদ হয় নাই। পোড়া মদিনায় কাফেররা খবর ছড়ায় দিয়েছে, কুতিলা মুহাম্মদ, নবীজি শহীদ। বুখারীর বর্ণনায় আছে, ওই লোকটা তার ঘরে আরাম করতেছিল, তার কানে আওয়াজ আসছে, কিরে নবীজি শহীদ। ও হুট করে দাঁড়ায় গেল, ও বলতে লাগলো, আমিও কাফের, কিন্তু নবীকে হত্যা করার মতো দুঃসাহস তো আমার নাই, কিন্তু আমার পুত্রের মানুষ কেন হত্যা করলো? এই প্রতিবাদ করার জন্য সে উহুদের ময়দানে দৌড় দিল। সাহাবী বলেন, উহুদের ময়দানে যাওয়ার পর তাকায় দেখে নবীজি শহীদ হয় নাই, রাসূল এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ। গিয়ে দেখে নবীজি দাঁড়ানো, লোকটা কাফের। এবার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ উকাতিলু আম মুসলিম, আমি কি আপনার কথা শুনে আসছিলাম আপনি নাকি শহীদ, তো আপনাকে পাইলাম জীবিত, এবার আপনি বলেন আমি কি আগে কালিমা পড়ব না যুদ্ধ করব? নবীজি বললেন, আসলিম সুম্মা কাতিল, আগে কালিমা পড়ো তারপরে তুমি যুদ্ধে যাও। সুবহানাল্লাহ। সে আগে কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। বুঝলেন হাদিসটা? সুম্মা কাতালা, কালিমাটা পড়ার পর সে যুদ্ধের ময়দানে চলে গেল। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনুল হাজার আসকালানী লেখেন, ও যখন যুদ্ধের ময়দানে চলে গেল, 4-5 জন কাফির তাকে ঘেরাও করে ফেলল। কাফিররা এক বাক্যে তাকে প্রশ্ন করলো, আশাফাকাতুন আলাইয়া আমরাকাতুন ফিল ইসলাম, তুমি কি মুহাম্মদের ভালোবাসায় উহুদের ময়দানে আসছো না আমাদের ভালোবাসায় আসছো? তো ওই লোক বলে, না, আমি মুহাম্মদের ভালোবাসায় উহুদের ময়দানে আসছি। সুবহানাল্লাহ। কিরে তুই না এতদিন আমাদের সাথে ছিলি, তুই না ছিলি আমাদের মতো কাফের, তুই কেমনে রে আজকে মুহাম্মদের ভালোবাসায় আসলি? আমি তারে ভালোবাসি, শুনলাম তোমরা নাকি তাকে হত্যা করে ফেলছো, আমি রাগে তোমাদের বিরুদ্ধে আসছি, কিন্তু এখন কালেমাও পড়ে ফেলছি। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় হযরত আবু হুরায়রা বলেন, সবগুলো কাফের একসাথে তাকে আঘাত শুরু করে দিল, মুহূর্তের ভিতরে লোকটা শহীদ হয়ে গেল। ও শহীদ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, সাহাবাদের জামাত নবীজির কাছে আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটা আসছিল ও শহীদ হয়ে গেছে, তাকে এমন ভাবে আঘাত করা হলো যে সে শহীদ।
নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলেন আমিলা কলিলা। সে এমন একজন মানুষ যার জিন্দেগিতে আমল কম কম অনেক কম, একেবারে কম, একেবারে যত সামান্য, কিন্তু আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক তাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। কেন? ওই যে সে শহীদ। হযরত আবু তালহা বলেন আমরা জানি শহীদদের মর্যাদা বেশি, কিন্তু ফেরেশতা শহীদকে পরে ডাক দিল। যিনি বিছানায় স্বাভাবিকভাবে মারা গেলেন তাকে ফেরেশতা আগে ডাইকা জান্নাতে ঢুকাইল। বিষয়টা আমার কাছে কেমন কেমন, আমি নবীজির দরবারে বিষয়টা বললাম। নবীজি আমাকে বলতে লাগলেন আবু তালহা, যে বেচারা 1 বছর আগে শহীদ হলো আর যিনি 1 বছর পরে মারা গেলেন, তাদের দুইজনের মাঝখানে একটা রমজানের ব্যবধান আছে কিনা? আবু তালহা বলে জি। নবীজি বলেন আবু তালহা, 1 রমজানের একটা মুহূর্তের ব্যবধান বান্দাকে আল্লাহর জান্নাতের কোটি কোটি বছরের মর্তবা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে আছে রমাদান ছাড়া কেউ যদি কোটি কোটি বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ যে পরিমাণ নিয়ামত তাকে দান করে, যে পরিমাণ পুরস্কার তাকে দিবেন রমজানের ভিতরে একবার সুবহানাল্লাহ, রমজান ছাড়া কোটি কোটি সুবহানাল্লাহ চাইতে বেশি পুরস্কার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন মূল কথা। তিরমিজির বর্ণনা, নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, আমার কোন উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য, যিনি পড়বেন তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যিনি পড়বেন তার জন্য, যিনি পড়বেন তার জন্য, বিষয়টা এরকম না আপনি এখানে পড়েছেন, আপনার বিবি এখন মোবাইল টিপতেছে, টেলিভিশন দেখে, তার জন্য গাছ লাগানো হবে, বিষয়টা এরকম না। যিনি পড়বেন তার জন্য, বলেন না কি, যে পড়বে তার জন্য। হুজুর ওই গাছটা কত বড়? সহিহ বুখারীর বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের এক গাছ কত বড় হবে জানো? কত বড়? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা লা ইয়াতাউহা, একবার সুবহানাল্লাহ এর বিনিময়ে জান্নাতে যেই গাছ লাগানো হবে, ওই গাছের চতুর্দিকে যদি 100 বছর একটা জান্নাতি ঘোড়া দিয়ে দৌড়ানো হয়, এরপরেও গাছটার ছায়া শেষ হবে না। আপনি যে আজকে 20 রাকাত নামাজ পড়লেন, এই 20 রাকাতে কি পরিমাণ সুবহান শব্দটা আপনি পড়ছেন বলেন তো? আসলে আমরা বুঝি নাই। আমি আমার 20 রাকাত নামাজে কি পরিমাণ সুবহান শব্দটা পড়েছি, এর কি পরিমাণ পুরস্কার আল্লাহ জান্নাতে তৈরি করছে, এটা আমরা আসলে কখনো চিন্তাও করতে পারি না, কল্পনাও আমরা কখনো করি না। আপনি যখন নামাজে দাঁড়াইলেন, সুবহানাকাল্লাহুম্মা শুরু করলেন, ইবনে মাজাহ বর্ণনা, নবীজি বলেন ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, আমার কোন উম্মত যখন আল্লাহর বরকতের শব্দ দিয়ে প্রশংসা শুরু করে, তো সাথে সাথে তার সুবহান শব্দটা আরশের চতুর্পাশে একটা ঝংকার মিছিল শুরু করে, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। এটা হলো ব্যক্তিগত ইবাদত। এক, আমার নামাজ এটা আমার ব্যক্তিগত ইবাদত, আমার রোজা এটা আমার ব্যক্তিগত ইবাদত, আমার তারাবি এটা আমার ব্যক্তিগত ইবাদত। রোজা আমি না রাখা আরেকজনকে দিয়ে রাখাইলে এটা আদায় হবে না, আমারটা আমাকে রাখতে হবে। নামাজ আমি না পড়ে অন্যকে দিয়ে পড়াইলে হবে না, আমারটা আমাকেই পড়তে হবে। রব যেন বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে এই মুহূর্তে তারাবি আমি দিয়েছি, তোমাকে তারাবি পড়তেই হবে। তোমাকে এই মাসে রোজা আমি দিয়েছি, তোমাকে রোজাটা আমার জন্য রাখতেই হবে। সুবহানাল্লাহ। এটা ব্যক্তিগত ইবাদত। 2, পারিবারিক ইবাদত। পারিবারিক ইবাদত হলো যে ইবাদতের সওয়াব, জাযা, প্রতিদান, বদলা পরিবারের সাথে সম্পৃক্ত। দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা, وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال,
হযরত আবু মাসউদ আল-বাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা আনফাকার রাজুলু আলা আহলি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি তার পরিবারের জন্য একটা টাকাও খরচ করে, ওই একটা টাকাই যিনি খরচ করলেন তার আমলনামায় সরাসরি সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। আপনি যে প্রথম রমজান থেকে আজকে 5 রমজান পর্যন্ত পরিবারের জন্য যতটা ইফতার কিনলেন, যত টাকা সনাবত কিনলেন, মুড়ি কিনলেন, যাই কিনলেন, নবীজি বলেন সবগুলো সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। এই রমজানের পরে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন, মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেন, ওর বেতন দিচ্ছেন, ভর্তির ফি দিচ্ছেন, জামা পোশাক পরিধান করানোর জন্য টাকা দিচ্ছেন, রাসূল বলেন সবগুলো সাদাকার সওয়াব। সহিহুল জামির বর্ণনা, ওয়া আনিল মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত মিকদাদ থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা আত'আমতা লিনাফসিকা ফাহুয়া লাকা সাদাকা। রাস্তায় বের হলেন, ঢাকা যাবেন, প্রতিমধ্যে ইফতারের সময় হয়ে গেল, একটা পানির বোতল কিনলেন 20 টাকা দিয়ে, 10 টাকার কিছু একটা কিনলেন, 2টা খেজুর কিনলেন 10 টাকা দিয়ে। নবীজি বলেন উম্মত মা আত'আমতা লিনাফসি, তুমি নিজের জন্য জীবনভর যা খাইলা, এইগুলো খাইতে গিয়ে যে টাকা তুমি খরচ করলা, সবগুলো টাকা তোমার আমলনামায় সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। হালাল পন্থায় আপনি আপনার নিজের জন্য জীবনে যা খরচ করেছেন, রাসূল বলেন সব সাদাকার সওয়াব। ওয়া মা আত'আমতা ওয়ালাদাকা ফাহুয়া লাকা সাদাকা, নবীজি বলেন তোমার সন্তানের জন্য যা খরচ করলা সব সাদাকার সওয়াব। ওয়া মা আত'আমতা যাওজাকা ফাহুয়া লাকা সাদাকা, স্বামী স্ত্রীর জন্য যা খরচ করে নবী বলে সাদাকার সওয়াব। দেখেন পরিবার। দৃষ্টান্ত নম্বর 2, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু সাঈদ আল-খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউথির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। নবীজি বলেন আমার কোন উম্মতকে যদি আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করে, ওই কন্যা সন্তানটার উপরে যদি সে ছেলেকে প্রাধান্য না দেয়, কন্যা সন্তানটার দিকে যদি সে তুচ্ছতা তাচ্ছিল্যতার দৃষ্টিতে না তাকায়, ওই বাপকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। অনেকে আছে এক সন্তানের উপরে আরেক সন্তানকে প্রাধান্য দেয়, ছেলে 3 জন, একজনকে খুব মহব্বত করে, না এটা করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, ওয়া আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত নু'মান ইবনে বাশীর বলেন আতানি আবি আতিয়া, হযরত নু'মান বলে আমার আব্বা বাশীর আমাকে একটা জিনিস হাদিয়া দিল। ইমাম আইনি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, উমদাতুল কারির মধ্যে লেখেন যে জিনিসটা হাদিয়া দিয়েছিল সেটা ছিল গোলাম। বাবা ছেলেকে মহব্বত করে একটা গোলাম হাদিয়া দিয়েছে। এবার হযরত নুমান বলে আমার আম্মার সাথে সাথে বলতে লাগলেন লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি স্বামীকে বলতে লাগলেন স্বামী আমার, আপনি যে আমার ছেলেকে একটা গোলাম হাদিয়া দিলেন এটা কি রাসূলকে জানাইছেন? কোনা, যতক্ষণ পর্যন্ত রাসূলকে না জানাবেন ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। স্বামী আবার নিজের সন্তান নুমানকে নিয়ে চলে গেল নবীজির দরবারে, গিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এ আমার ছেলে নুমান। হ্যাঁ, কেন আসছো? নবী গো, আমি আমার ছেলেটাকে একটা গোলাম হাদিয়া দিলাম। নবীজি বলতে লাগলেন নুমা বাশীর আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, ছেলে কি শুধু নুমান নারও আছে? কারো আছে? সকলকে একটা করে গোলাম দিছো নাকি শুধু তাকে দিছো? কোনা, শুধু তাকে দিছি।
নবীজি একটা ধমক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ বাশির, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলে, তুমি আল্লাহকে ভয় করো। এক ছেলেকে দিতেছো, আরেক ছেলেকে দিতেছ না, কেন করতেছো তুমি? এই অনেক ভাই আছে, আপন ভাই, একই মায়ের সন্তান, এক বাবার সন্তান, এক উঠানে ছোট কাল থেকে খেলাধুলা করে বড় হয়েছে, একটা উঠান মাঝখানে দেওয়াল, এক ভাই আর এক ভাইয়ের সাথে ঝগড়া, কথা বলে না। এরকম সমাজ আছে না নাই? কেন? ওই পারিবারিক ইবাদত সে বুঝে নাই। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুল লা ইয়ামাল ওয়াল মারআ বিতাআতিল্লাহি 60 সানা। অনেক নারী, অনেক পুরুষ, অনেক মা, অনেক বাপ 60 বছর, 60টা বছর আল্লাহর ইবাদত করবে। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওসিয়ত করতে গিয়ে এক সন্তানকে দিবে আর এক সন্তানকে দিবে না, এই কাজটা করে মা বাবা দুজন মারা যাবে। রাসূল বলেন দুজনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনি একজনকে দিলেন আর একজনকে দিলেন না, এই দুই ভাই ঝগড়া শুরু হয়ে গেছে, মাঝখানে দেওয়া। তিনি এই বাজারে গেলে ওই বাজারে যায়, এক ভাই এই মসজিদে আসে আর এক ভাই মসজিদে আসে। কেন? ওই যে পারিবারিক ইবাদতটা সে বুঝে নাই। এজন্য উনি বলতেছেন, যাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিল, সে যদি ওই কন্যা সন্তানের উপরে ছেলে সন্তানকে প্রাধান্য না দেয়, দুজনকে ইসলাম যাকে যুদ্ধ দিয়েছে যুদ্ধ দিতে পারে, তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে মেয়েটার দিকে না তাকায়, না আল্লাহই দিয়েছে বাস, তো তার ওই পারিবারিক যে ইবাদত সে করলো, এর পুরস্কার হলো আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢোকাবে। দৃষ্টান্ত নম্বর 3, ওই মেয়ের বাপ তো জান্নাতে যাবে, তো জান্নাতে গিয়ে থাকবে কার সাথে? রাসূল বলেন, ও জান্নাতে গিয়ে থাকবে আমার সাথে, নবীজির সাথে। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইন, নবীজি বলেন, আমার কোন উম্মত যদি দুইটা কন্যা সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারে, দ্বীনের পরিবেশে লালন পালন করতে পারে, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, আমি আর দুই মেয়ের বাপ জান্নাতে ঢুকবো এইরকম একসাথে। ওয়াদামা আসাবিয়াহু, নবীজি ধীরে ধীরে নিজের দুইটা আঙ্গুল মোবারক মিলিত করলেন। সুবহানাল্লাহ। রাসূল বলে দুইটা আঙ্গুল, এই নবীজি এইভাবে এইভাবে মিলাইছে। রাসূল বলেন দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, আমি আর দুই মেয়ের বাপ আমরা জান্নাতে থাকবো এরকম কাছাকাছি। আসলে আমরা এগুলো শুধু শুনি, অনুধাবন করতে পারি নাই, বুঝতে পারি নাই নবীজি কি পুরস্কারটাই না দিল। রাসূল বললেন, আবার শুনেন, নবীজি বলতেছে দুই মেয়ের বাপ আর আমি নবীজি জান্নাতে থাকবো এরকম কাছাকাছি। কি পুরস্কারটা নবীজি আপনাকে দিল, আমাকে দিল, যেই পুরস্কারের জন্য সাহাবারা কাঁদতেন। পুরস্কারটা বলছেন নবীর সাথে জান্নাত। বলেন কার সাথে? সবাই বলেন কার সাথে? এটার জন্য নবীর সাথে জান্নাতে থাকার জন্য সাহাবারা কাঁদতো। সাহাবারা যে কাঁদতো, এর দুইটা তিনটা দৃষ্টান্ত শুনেন। দৃষ্টান্ত নম্বর 1, সহিহ মুসলিমের বর্ণনা, হযরত কাব রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে সফরে বেরিয়েছে, রাত্র গভীর। তিনি চিন্তা করলেন, রাসূল তো তাহাজ্জুদ নামাজের জন্য হুজুর পানি চাইবে, কিয়ামুল লাইলের জন্য হুজুর পানি চাইবে। তো তিনি নিজে থেকে, রাসূলের জন্য কষ্ট না হয়, নিজে থেকে খুব দূর থেকে পানি সংগ্রহ করে নবীর জন্য প্রস্তুত করে রাখছে। নবীজি রাতে ঘুম থেকে জাগ্রত হলেন, ওযু করবে, তাকায় দেখে সুন্দর পানির ব্যবস্থা। রাসূল বললেন, কে সুন্দর করে পানির ব্যবস্থা করলা? হযরত কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি করছি। সুবহানাল্লাহ। নবীজি অনেক খুশি হইলেন। নবীজি খুশি হয়ে বলতে লাগলেন, কাব, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব। সুবহানাল্লাহ। কি বলেন? নবীজির দোয়া কবুল না কবুল না? রাসূল যাকে যে বিষয়ে যার জন্য দোয়া করছে সাথে সাথে আল্লাহ কবুল করে দিয়েছে। একটা দৃষ্টান্ত শুনেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন,
আনাস বলেন আমার বয়স যখন 8, নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, فأخذت أمي بيدي فانطلقت بي إلى رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস বলেন আমার 8 বছর বয়স, মা আমার হাতটা এইভাবে ধরলো, আমার মা আমাকে ধরে ধরে নবীজির দরবারে নিয়ে গেল, গিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়া লা ইমরাতুন মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাকা বিতুহফা। নবী গো, মদিনার সব পুরুষ নারী আপনার জন্য যে যেটা পারতেছে হাদিয়া দিচ্ছে, কিন্তু আমি আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, ইল্লা আপনি আমার এই ছেলেটা ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, কেউ আপনাকে ভিন্ন ভিন্ন হাদিয়া দিচ্ছে, কিন্তু আমি যেহেতু আমার কাছে দেওয়ার মতো কিছু নাই ছেলে ছাড়া, যান আমি আমার 8 বছরের ছেলেটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আনাস যাও, আজকে থেকে তুমি নবীজির খেদমত করবা। আনাসের মা বলে ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনি শুধু আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দিবেন। সুবহানাল্লাহ, শুধু একটু দোয়া করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সাথে সাথে আনাসের জন্য দোয়া করলেন। দেখেন কি দোয়া করছে নবীজি, বলে আল্লাহুম্মা আগফির মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। নবীজি বলেন আল্লাহ আনাসের সন্তান সন্ততি সম্পদ বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই নবীজির দোয়া যে কবুল। নবীজি দুইটা দোয়া করছে, আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দেন, আল্লাহ আনাসের সন্তান বাড়ায় দেন। এবার শুধু সন্তান আর সম্পদ বাড়াবেন না, নবীজি সর্বশেষ দোয়া করে বলে ওয়া বারিক লাহু ফীমা আতাইতা, আল্লাহ এই ছোট আনাসকে জীবনে যা দিবেন ওইগুলোর মধ্যে আপনি বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। অনেকের আছে কোটি কোটি টাকা ইনকাম, মাসে লক্ষ টাকা ইনকাম, কিন্তু বরকত নাই। কি নাই? বরকত নাই। এরকম মানুষ আছে না? আছে। বরকত হলো মূল জিনিস। বরকত যে শান্তিতে নিজের জিন্দেগিটা যাপন করা, যাই পাইতেছি আলহামদুলিল্লাহ শান্তিতে চলতে পারতেছি, এটাকে বলে বরকত। লক্ষ লক্ষ টাকা ইনকাম, আফসোস, হতাশ। রাসূল বললেন আল্লাহ আনাসকে আপনি যা দিবেন তার মধ্যে বরকত দিবেন। এবার আসেন সহিহ মুসলিমের বর্ণনা, আনাস বলেন নবীজি আমার জন্য সেই 8 বছর বয়সে দোয়া করছিল। নবীর দোয়াটা কিভাবে কবুল হয়েছে জানেন? বলে কিভাবে? মদিনার প্রত্যেকটা মানুষের খেজুরের বাগান ছিল, আমারও খেজুরের বাগান ছিল, কিন্তু নবীজির দোয়ার বরকতে আমার খেজুর বাগানে যতগুলো খেজুর গাছ ছিল প্রত্যেকটা খেজুর গাছ ফল দিত বছরে 2 বার। সুবহানাল্লাহ। সবার খেজুর গাছে ফল আসতো বছরে 1 বার, আর নবীজির দোয়ার বরকতে আমার খেজুর গাছে ফল আসতো বছরে 2 বার। তো নবীজির দোয়া কবুল না? কবুল না? আল্লাহর রাসূল বলেন কাব তুমি আমার কাছে একটি কিছু চাও, আমি দোয়া করে দেব। সাহাবী কি বলতেছে? এবার সাহাবী কি চাইছে দেখেন। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাক ফিল জান্নাহ। নবীজি আমি আপনার কাছে দুনিয়ার কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই। কি? আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন জান্নাতে আপনার সাথে আমার একটু জায়গার ব্যবস্থা করে দেয়। আল্লাহর রাসূল বলেন আওয়া গায়রা যালিক, কাব বলছিলাম কিছু চাওয়ার জন্য, তুমি কিন্তু অনেক বড় কিছু চাই ফেলছো, আমার সাথে জান্নাত না, এটা ছাড়া অন্য কিছু চাও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ যেহেতু বলছেন চাওয়ার জন্য আমি এটাই চাইলাম, আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। তৃতীয়বার নবীজি বললেন আওয়া গায়রা যালিক, অন্য কিছু চাও? সাহাবী বলে না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এবার নবীজি বললেন কাবরে তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি করে তুমি আমাকে সিজদা দিয়ে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। বেশি বেশি নামাজ পড়ো, নামাজ আল্লাহকে সিজদা দাও, আমারে সহযোগিতা করো, আমি তোমাকে আমার সাথে জান্নাতে রাখবো। এই হাদিস থেকে কি বুঝলেন? সাহাবী নবীর সাথে জান্নাতে থাকার জন্য কাঁদতেছে, দরখাস্ত করতেছে। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসির ছাড়াও তার আরেকটা কিতাব আছে উমদাতুত তাফসীর, সংক্ষেপে লিখেছেন 3 খণ্ডে। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে
وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة থেকে বর্ণিত তিনি বলেন جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وهو محزون আম্মা জান বলেন আমি নবীজির সাথে একদিন ঘরে বসা ঠিক এমন সময় এক ব্যক্তি বড় টেনশন চিন্তার ছাপ নিয়ে নবীজির দরবারে আসে কাঁদতে কাঁদতে আমি দৌড় দিয়ে পর্দার পাশে চলে গেলাম নবীজি বললেন মালি আরাকা মাহজুনা এই বেটা কি হলো তুমি যে এইভাবে টেনশন নিয়ে আমার দরবারে আসলা বিষয় ব্যাপার কি মন খারাপ কেন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই নবী গো আমি আপনাকে আমার আম্মা বা বিবি বাচ্চা সন্তান সন্ততি সহায় সম্পদ সবগুলোর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি সুবহানাল্লাহ রাসূল বললেন আমি প্রশ্ন করলাম মন খারাপ কেন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো তো ভালোবাসার মানুষের সামনে আসলে আবার মন খারাপ থাকে নাকি নবী গো একটা বিষয়ের দিকে চিন্তা করে আমি আজকে আমার মনটা ভীষণ খারাপ কি সেটি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এতটাই ভালোবাসি আপনার অবর্তমানে আমি যদি কোথাও থাকি আমি আমার বাজারে থাকি আমি আমার ঘরে যখন থাকি আপনার কথা যখন মনে পড়ে আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি পাগল হয়ে যাই নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি না আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না নবীজি বলেন এখন তো তুমি আমাকে সরাসরি দেখতেছো এরপরও কেন কাঁদতেছো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ একটা বিষয় যখন আমার মাথায় চলে আসে তখন আমি আর টেনশন কমাইতে পারি না কি সেটি কই ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আল্লাহ না কোরআনে বলছে আপনিও মারা যাবেন আমরাও মারা যাব সবাই মারা যাবে ওগো নবীজি ইন্তেকালের পর আল্লাহ তো আপনাকে সর্বোচ্চ ভিআইপি জান্নাতটা দান করবে আমরা তো আপনার উম্মত সাহাবী হিসাবে আপনার জান্নাতের পরে নবীদের জান্নাতের পরে সিদ্দিক আকবরের জান্নাত এর অনেক পরে হবে আমাদের জান্নাত নবী গো দুনিয়াতে আপনার কথা মনে পড়লে একটা দূর দিয়ে এসে আপনার চেহারা দেখে দিল ঠান্ডা করতে পারি কিন্তু যদি আখিরাতে আপনার জান্নাতে ভিআইপি জান্নাতে যদি যখন তখন ঢোকার অনুমতি না থাকে যদি আপনার কথা মনে পড়ে আর আপনারে দেখতে না পারি আমি যে জান্নাতে পাগল হয়ে যাব এই টেনশনে কাটাতেছি সুবহানাল্লাহ ওখানে যদি আমি বারবার আপনাকে দেখতে যাই ফেরেশতারা যদি আমাকে আটকায় দেয় আমি যে পাগল হয়ে যাব এই জন্য কাঁদতেছি আম্মা জান আয়েশা বলেন ফালাম ইয়ারুদ্দা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীও কাঁদে নবীজিও কোনো জবাব দিতে পারে না নবীজিও কান্না শুরু করে দিলেন দুজন কাঁদতেছে আম্মা জান আয়েশা বলেন এই এক সাহাবীর প্রেম আল্লাহর আয়াত আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ হাত্তা নাযালা জিবরিল বিহাদিহিল আয়া এবার জিবরিলের আয়াতটা নিয়ে চলে আসছে ওয়ামাই ইউতিল্লাহু ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আল্লাহ বলেন না দোস্ত আপনি তাকে সুসংবাদ শোনায় দেন কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ আল্লাহ রাসূল অনুসরণ করে চলবে তারাও আপনার সাথে জান্নাতে থাকবে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন সাহাবী কাঁদতেছে নবীর সাথে জান্নাতে থাকার জন্য এই দুইটা দৃষ্টান্ত থেকে আপনি কি বুঝলেন সাহাবায়ে কিরাম নবীর সাথে জান্নাতে থাকার জন্য কাঁদতেন যেই সাহাবারা নবীর সাথে জান্নাতে থাকার জন্য কাঁদতো যেই জিনিসটার জন্য কাঁদতো যেই পুরস্কারের জন্য কাঁদতো নবীজি বলেন ওই পুরস্কার আমি দিয়ে দিলাম আমার উম্মতকে যে উম্মত তার দুইটা মেয়েকে দ্বীন শিখাইতে পারবে ও আমার সাথে জান্নাতে থাকবে বিষয়টা কি বলেন পারিবারিক ইবাদতের এত গুরুত্ব সন্তানকে দ্বীন শিখাবেন দ্বীন ছেলেকে দ্বীন শিখাবেন মেয়েকে দ্বীন শিখাবেন অনেক আছে মেয়েকে শুধুই জেনারেল পড়াইতেছে শুধুই মাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত করতেছে দ্বীন যে মেয়েকে শিখাতে হবে সেটা বুঝতেইছে না অথচ পৃথিবীর ইতিহাসে
পুরুষরা যে এরকম কোরআন হাদিসের খেদমত করেছে ঠিক ওই রকম নারীরাও করেছে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার ব্যক্তিগত ইবাদত, 2 পারিবারিক ইবাদত, 3 সামাজিক ইবাদত। সামাজিক ইবাদত মানে যে ইবাদতের সওয়াব সমাজের সাথে সম্পৃক্ত। শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব আছে, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতেরও গুরুত্ব আছে। সুবহানাল্লাহ বলেন। সামাজিক ইবাদতের গুরুত্বটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য প্রথমে শুধু গুরুত্ব বোঝানোর জন্য 2টা দৃষ্টান্ত শোনাই। দৃষ্টান্ত নম্বর 1, নবীজির মক্কি জিন্দেগিতে একটু লক্ষ্য করেন। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হওয়া শুরু হলো। নবীজি অসুস্থ হয়ে পড়লেন। নবীজি আবার নিজের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এতটাই রাসূল সুস্থ হয়ে পড়লেন, নবীজি বলতে লাগলেন, খাদিজা খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। এই পরিমাণ অসুস্থ। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিতে গিয়ে কয়েকটা কথা বলেছিল। 1 নাম্বার, আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতাসিলুর রাহিম। ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবে না কেন? আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন ঠিক রাখা এটা সামাজিক ইবাদত। ওয়া তাকসিবুল মা'দুম, যাদের কিছু নাই, যাদের ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই, এদের থাকার ব্যবস্থা না আপনি নবীজি করে দেন। সুবহানাল্লাহ। সামাজিক ইবাদত। তাহলে মক্কি জিন্দেগিতেও নবীজির সামাজিক ইবাদতের গুরুত্ব ছিল। এবার আসে মদনী জিন্দেগি, মানে রাসূল মদিনায় যাওয়ার পর। ইবনে মাজার বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সব মানুষ নবীকে একটা নজর দেখার জন্য সকলে দৌড় শুরু করেছে। নবীকে দেখবে, কার আগে কে দেখবে? মানুষগুলো এমন ভাবে দৌড়াচ্ছিল যে মানুষ দৌড়ায় এসে দেখে এদের আগে আগে মদিনার ছোট ছোট বাচ্চারা নবীকে দেখার জন্য দৌড়াইছে। সুবহানাল্লাহ। মানে যারা একটু বয়স্ক তারা রাস্তায় এসে দেখে, কিরে পুরা রাস্তা বলো, পুরা রাস্তা ছোট ছোট বাচ্চাদের দখলে। সহিহ বুখারীর বর্ণনা, প্রত্যেকটা বাচ্চার মুখে একটাই স্লোগান, জা নবিয়ুল্লাহ, জা নবিয়ুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন। সুবহানাল্লাহ বলেন। এইগুলো বাচ্চারা বলতেছে, বাচ্চারা বলতেছে। প্রত্যেকটা বাচ্চার মুখে একটাই স্লোগান, নবীজির আগমন, নবীজির আগমন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তখন পর্যন্ত আমি কালিমা পড়ে মুসলমান হই নাই। ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আশ্চর্য, এতদিন পর্যন্ত শুনে আসলাম মুহাম্মদ নাকি মিথ্যুক। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু লোকটা যদি মিথ্যুক হয়ে থাকে, ছোট ছোট বাচ্চা মদিনার সব মানুষ তাকে দেখার জন্য কেন দৌড়াবে? নিশ্চয় এখানে কোনো কিছু আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফাজিতু ফিন নাস লিআনজুরা, আমিও আল্লাহর নবীকে একটা নজর দেখার জন্য মানুষের দেখা দেখে একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ। আরে মানুষ গেছে দৌড় দিছে, আমিও দেখার জন্য একটা দৌড় দিলাম। ফালাম্মা তাবায়য়ানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আল্লাহর কসম, যে মাত্র নবী মুহাম্মদের চেহারাটা আমি প্রথমে দেখলাম, আমি চেহারাটা দেখেই বুঝে ফেললাম এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ মিথ্যাবাদী হবে প্রশ্নই আসে না। এখন আমার মূল কথাটা শুনুন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, রাসূল তখন মদিনার গেট দিয়ে মাত্র ঢুকতেছেন, আমি নবীজি কি বলে এটা শোনার জন্য দাঁড়ায় রইলাম। হঠাৎ করে ফাকানা আউওয়ালা শাইইন সামিতুহু তাকাল্লাম, আমি আল্লাহর নবীকে মদিনায় ঢুকাই সর্বপ্রথম যে বক্তব্যটা আমি শুনলাম সেটি হলো, নবীজি বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে মদিনাবাসী,
হে লোক সকল, শুনো তোমরা, তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে হও, ইহুদি হও, শুনো আমার বক্তব্য। নবীজি বলে, এক নাম্বার রাসূল কি বলে দেখেন, আল্লাহ নবী বলেন, আতঈমুত তাআম, হে মানুষ সকল, তোমরা একজন আরেকজনকে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন সামাজিক ইবাদত। ওয়াসিলুল আরহাম, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবা। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর। ওয়াউদুল মারিদ, তোমাদের প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাইবা। সুবহানাল্লাহ। এই দেখেন, বলেন তো, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে ইফতার করানো, এটা ব্যক্তিগত না সামাজিক ইবাদত? সামাজিক। একদিন আপনি মসজিদের মুসল্লিদের ইফতার করাইলেন, পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসায় বড়িল্লা বোর্ডিং এ 10,000 টাকা দিয়ে দিলেন, হুজুর এই টাকা দিয়ে ছাত্রদেরকে ইফতার করাবেন। অসহায় মানুষ এলাকায় আছে, অসহায় মানুষকে কেউ যেন না জানি 10টা টাকা দিয়ে দিলেন, 1000 টাকা দিয়ে দিলেন, 5000 টাকা দিয়ে দিলেন, ভাই তুমি ইফতার করবা। এটা হলো সামাজিক ইবাদত। এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা এই সমাজের মানুষগুলো যাদেরকে আপনি ইফতার করাইলেন, তারা রোজা রেখে যে পরিমাণ সওয়াব, আল্লাহ আপনাকে সমপরিমাণ সওয়াবের অংশীদারি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আশ্চর্য। সামাজিক ইবাদতের অনেক গুরুত্ব আছে। নবীজি ঢুকেই বলতেছেন, তোমরা সামাজিক ইবাদত করবা, মানুষকে খাবার খাওয়াইবা, অসুস্থ হইলে দেখতে যাইবা, রোগী দেখে আসবা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। আশ্চর্যের বিষয় হলো, নবী শুধু বলেই শেষ না, এবার নবীজি মদিনাতে সকালে হাজিরা নিতেন। সুবহানাল্লাহ বলেন না? কে কয়টা সামাজিক ইবাদত করছে নবীজি হাজিরা নিতেন? সহিহ মুসলিমের বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন সব সাহাবাদেরকে সকালে বসাইলেন। নবীজি বসায় বলতে লাগলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, এই আজকে তোমাদের মধ্যে কে রোজা রাখছো? আলা আবু বকর, আনা সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি রাখছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কোন না কোন রোগে দেখার আমল করছো কি? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। তৃতীয় প্রশ্ন নবীজি করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোন মুসলমানের জানাজা কে পড়ছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। সুবহানাল্লাহ বলেন। নবীজি চতুর্থ প্রশ্ন করলেন, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, আজকে কোন না কোন অসহায়কে কে খাবার দিয়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি খাবার খাওয়াইছি। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন, কে রোজা রাখছো? এটা একটু রাখেন। কে জানাজা পড়ছো? এটা সামাজিক ইবাদত। কে রোগী দেখেছো? এটা সামাজিক ইবাদত। কে জানাজা কি বলে, কে মানুষকে খাবার খাওয়াইছো? এটা সামাজিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। চারটা প্রশ্ন, একটা ব্যক্তিগত, বাকি তিনটাই সামাজিক ইবাদত। নবীজি দেখেন কি গুরুত্ব দিয়েছে এটাকে। তাহলে এখন সামাজিক ইবাদতের একটা মৌসুম চলতেছে, মৌসুম। অসহায় মানুষ আপনার সমাজে বহু মানুষ আছে, বহু মানুষ। আমার কাছে একটা কিতাব আছে, ডাক্তার খালেদ আবু সাদি তিনি লিখেছেন, এটা বাংলাও বেরিয়েছে, রমাদানের ডাক। আরবি হলো মানি তারিক আনা রমাদান, কে আছো? আমি রমজান। কিতাবের নাম বাংলায় লিখেছে রমাদানের ডাক। ওই কিতাবের মধ্যে আছে রমজান আল্লাহ কেন দিলেন? যেন অসহায় মানুষ যে তার মুখেও যেন হাসি ফুটে। সুবহানাল্লাহ। রমজান আল্লাহ দিলেন কেন? ধনী যেমন হাসবে, অসহায় হাসবে। আমি রব সকলকে মেহমানদারি করাই মাগরিবের সময়, যে আমার পক্ষ থেকে কোনো অসহায়কে একটু ইফতার দিয়ে মেহমানদারি করাবে, আমি রব সরাসরি তাকে সহযোগিতা করব। একটা দৃষ্টান্ত শুনেন। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আদ-দক্তুর মুহাম্মদ ইবনে মুস্তাফা আত-তানতাবি, যাকে আমরা আলী তানতাবি নামে চিনি, ওনার একটা কিতাব আছে মান নাস। ওই কিতাবের মধ্যে শায়খ লিখেছেন ওনার আব্বার ওস্তাদের কথা। একদম শুরুতে তিনি লিখেছেন, ওয়াকাদ কানা শাইখু আবি সালিম
আমার আব্বার একজন উস্তাদ ছিল মিশরের অনেক বড় আলেম, নাম তার সালিম মাসউদি, একজন আলেম কিন্তু অসহায়, লা ইয়ারুদ্দু সাইলা, তিনি জীবনে কখনো কোনো অসহায়কে খালি হাতে ফেরত পাঠাইতেন না, সব সময় সামাজিক ইবাদত তিনি করতেন, সামাজিক ইবাদত। ওয়া কানা ইয়াওমান ফি রমাদান, আজকে যেমন আমরা রমজানুল মুবারকে বসলাম, আজকেও আপনি ইফতার করলেন, আমিও ইফতার করলাম। একদিন সেই শায়েখ বড় বিখ্যাত আলেম সালিম মাসউদি, তিনিও তার পরিবার নিয়ে মসজিদ ইফতার করবে। ওয়াইদাতিল মাইদা, দস্তরখান বিছানো হলো, ইন্তিজারুল লিল মিদফা, ঘোষণার অপেক্ষা করতেছে, কখন বলা হবে ইফতারের সময় হয়েছে, ইফতার করেন, এই অপেক্ষা করতেছে। আতা হুসাইলুন, ঠিক এমন সময় একজন অসহায় তার ঘরের দরজায় এসে আওয়াজ করতে লাগলো, এভাবে, হুজুর ঘরে আছেন? শেখ সালিম মাসউদি বললেন, মান, কে ভাই, তুমি ইফতারের সময় ঘরে আওয়াজ করতেছো? লোকটা দরজার বাইরে থেকে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, ইয়াকুসিম আন্নাহু ওয়া ইয়াদুহু বিলা তা, ওগো উস্তাদ, আমি একজন অসহায় মানুষ, আল্লাহর কসম এতটাই অসহায় যে গত রাতে আমি সাহারি না খায়া আমি রোজা রাখছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার ফুল ফ্যামিলির মানুষ গত রাতে সাহারি না খায়া রোজা রেখেছে। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিছু নাই। আমার সন্তানগুলো কাঁদতেছে, আমার বিবি গরম পানি দিয়ে বসায় বসায় এদেরকে সান্ত্বনা দিচ্ছি। আমি বাপ হিসাবে সন্তানের জন্য একটু ইফতারের ব্যবস্থাও করতে পারতেছি না। আপনার কাছে আসছি, যদি সামান্য কিছু ইফতার আমাকে দিয়ে সহযোগিতা করেন তো আমার সন্তানগুলোর মুখে হাসি ফুটবে। আল্লামা সালিম মাসউদি সাথে সাথে ওনার দস্তরখানে যত ইফতার ছিল সবগুলো ইফতার তিনি এই অসহায় লোকটাকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাই যাও, তুমি খাও, তোমার পরিবারকে খাও, তোমার ছেলেমেয়ের মুখে হাসি ফোটাও, যাও। অসহায় লোকটা তো ইফতারগুলো পেয়ে মহা খুশি, সন্তানের মুখে হাসি ফোটাতে পারবে আশা পোষণ করে ইফতারগুলো নিয়ে সে চলে গেল। এদিক থেকে ওনার বিবি সালিম মাসউদির বিবি আসছে, আয়েশা জিজ্ঞেস করে, এত কষ্ট করে ইফতার বানাইলাম, ইফতারগুলো কোথায়? কো বিবি রে, একজন অসহায় মানুষ আসছিল, গত রাতে নাকি সাহারি খায় না, এখন ইফতার নাই, তাকে দিয়ে দিছি। ওয়াল ওয়ালাতু ওয়াসাহাতু ওয়া আকসামাত আন্নাহা লা তাকুদু ইনদা, মহিলা মানুষ কিছুটা রাগ হলো, রাগ হয়ে স্বামীকে অনেক কিছু বলল। ওহওয়াসা কিন্তু তিনি চুপ, কারণ তিনি জানেন নবীজি সামাজিক ইবাদতের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি চুপ করে বসা। আল্লামা আলী তানতাবি বলেন, ফালাম তামুররু নিসফু সাআ হাত্তা কুরিআল বাব, আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, আবার যেন কে আয়েশা সালিম মাসউদির ঘরের দরজায় এরকম কড়ানাতে আওয়াজ করতেছে। এবার তিনি টেনশনে পড়ে গেলেন, ভাই একটু আগে তো একটু ইফতার ছিল, একজনকে দিতে পারছি না, এখন তো ইফতারের মতো কিছু নাই, কে রে আওয়াজ করে, এখন তাকে কি দিয়ে সান্ত্বনা দিব? এই টেনশন নিয়ে ঘরের দরজাটা তিনি খুললেন, তাকায় দেখি ওয়াজা আমাই ইয়াহমিলুল আতবা, চার পাঁচজন নওজোয়ান যুবক বড় বড় খাবারের থালা নিয়ে তার ঘরের দরজায় দাঁড়ায় আছে। যেই খাবারের থালাগুলোর ভিতরে রাজপ্রাসাদের বাহারি রঙের দামি দামি খাবার, সুবহানাল্লাহ, অনেক দামি দামি খাবার নিয়ে দাঁড়ায় আছে। ভাই ভালো খাবার, কে পাঠাইলো, কোথা থেকে আসলো? সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশের প্রবীণ অনেক বড় উল্লেখযোগ্য আলেম দ্বীন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, এদেশের হাজার হাজার উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা মেরাজুল হক মাযহারি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন। ইনশাআল্লাহ হযরত আমাদেরকে নিয়ে শেষ নসিহত করবেন ও আখিরি মুনাজাত করবেন। আল্লাহ হযরত আমাদের সমস্ত মুরব্বিদের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। এই একের পর এক একটা করে খাবারের প্লেট ওনার ঘরে রাখতেছে। তিনি তখন তার বিবিরে বলে, বিবি, রাসূলের যে গুরুত্ব ছিল সামাজিক ইবাদত, এটা আমি একদম অসহায়কে আমার সাধ্যমতো যত সামান্য ইফতার দিয়ে সহযোগিতা করেছি। দেখো আল্লাহ আমাদেরকে রাজপ্রাসাদের ইফতার দিয়ে সহযোগিতা করলেন। তাহলে সামাজিক ইবাদত এটা আমরা পালন করব তো ইনশাআল্লাহ। মানুষকে ইফতার করাবেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাবেন, কখনো কোনো মানুষকে ধমক দিবেন না। রমাদানুল মুবারক দান সাদকার মাস, যত বেশি পারেন দান সাদকা করবেন।
নীরবে নির্জনে দান করতে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো এক নম্বর মানুষকে খাবার খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নিজে মানুষকে খাবার খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর চলে আসবে, অল্প সময়ের ভিতরে হুজুর চলে আসবে। সহিহ বুখারীর বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে আসছে অসহায়। এই শুনেন, নবীজি সরাসরি নবীজির কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, নবী গো আমার পেটে বড় ক্ষুধা, পেটে খিদা। ইয়া নবী, আমার 2-3 দিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার নাই, সহযোগিতা করেন। আল্লাহর রাসূল ফাবাসাইলা নিসাই, নবীজি একজন বার্তা বাহক নিজের বিবিদের ঘরে পাঠিয়ে দিলেন, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে নিয়ে আসো, যাও। দৌড় দিছে। তো একজন বার্তা বাহক নবীজির বিবিদের ঘরে ঘোরাফেরা করতেছেন, খবর নিতেছেন। কে পাঠাইছে? নবীজি পাঠাইছে। আম্মা জান কোন খাবার আছে কি? রাসূলের ঘরে একজন মেহমান আসছে অসহায়। যে বিবির ঘরে যায় প্রত্যেক বিবি বলে মা মানা ইল্লাল মা, না আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, শুধু পানি আছে আর কিছু নাই। প্রত্যেক বিবির একটাই জবাব। এবার বার্তা বাহক নবীজির দরবারে আবার দৌড় দিয়ে চলে গেল, গিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ফাকুলনা মা মানা ইল্লাল মা, আপনার সব বিবিদের একটাই বক্তব্য আমার ঘরেও নাকি পানি ছাড়া কিছু নাই। এবার নবীজি সব সাহাবাদেরকে সামনে নিয়ে ঘোষণা করলেন মাই ইউদিফু হাদা আও ইয়াদুমু হাদা, কে আছো? আমার ঘরে তো নাই কিছু, এখন তোমরা কে আছো? এই লোকটাকে আজকের মতো মেহমানদারি করবা। এক সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। ভালো করে বুঝুন। ফান্তালাকা বিহি ইলা ইমরাতি, ওই সাহাবী অসহায় মানুষটাকে নিয়ে তার বাড়িতে চলে গেল। গিয়ে তার বিবিকে সে বলতে লাগলো আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বিবি আমার, নবীজির দরবারে একজন মেহমান আসছিল, রাসূলের ঘরে কোনো খাবার নাই, নবীজির দরবার থেকে আমি নিয়ে আসছি, তোমার কাছে কি আছে দিয়ে তাকে মেহমানদারি করো। সে নবীজির মেহমান, তাকে মেহমানদারি করো। এবার বিবি ঘর থেকে জবাব দেয় স্বামী আমার মেহমান তো নিয়ে আসছেন, এমন একটা দিন নিয়ে আসছেন মা ইন্দারা ইল্লা কুতু সিবিয়ানি, স্বামী আজকে কিন্তু আপনার ঘরে কোনো খাবার নাই, আমাদের যে ছোট বাচ্চাটা আছে বাচ্চাটার সামান্য একটু খাবার আছে, এছাড়া আর কোনো খাবার নাই, মেহমান তো নিয়ে আসছেন, মান সম্মান সব শেষ। এবার সাহাবী বলেন নাবিমি সিবিয়ানাকি, ঠিক আছে বাচ্চার খাবারটাই প্রস্তুত করো, হাইয়ি তুআমাকি, ওই খাবারটা প্রস্তুত করো আর বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন সামাজিক ইবাদত কাকে বলে। যেমন স্বামী তেমন বিবি, সাথে সাথে স্বামী বলার সাথে সাথে নাবামাত সিবিয়ানাহা, নিজের বাচ্চাটাকে মহিলাটা ঘুম পাড়ায়া দিল, ওয়াহাইয়া তুআমাহা, আর বাচ্চার খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করে ফেললো। সুবহানাল্লাহ, বাচ্চার খাবারটি প্রস্তুত করছে। এবার স্বামীকে স্ত্রী বলতে লাগলো স্বামী আমার খাবার কিন্তু খুব স্বল্প, তো কি হইছে? মেহমানকে যখন দেব নিশ্চিত মেহমান আপনাকে ডাকবে, একসাথে খাইতে বসবে, তো এবার একটু একটু খাবার যদি দুইটা বন্টন করে আপনাকেও দিই মেহমানকে দিই, মেহমানের পেট ভরবে না কিন্তু। এবার স্বামী বলে, সহিহ বুখারীর বর্ণনা, স্বামী বলে বিবি আমার যখন তুমি খাবারটা প্রস্তুত করে আমাদেরকে সামনে দিবা তখন তুমি দাঁড়াইবা, ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায়া প্রদীপটা নিভায়া দিবা, ঘর যখন অন্ধকার হয়ে যাবে একটা প্লেটে খাবার দিবা, ওই প্লেটটা মেহমানের সামনে দিয়ে দিব, আর একটা প্লেট দিবা খালি, ওইটা আমি নিয়ে খাবারের অভিনয় করব। সুবহানাল্লাহ। যেমন স্বামী বললেন বিবি তেমন করলেন, খাবার প্রস্তুত করলেন। খাবারটা দেওয়ার পূর্ব মুহূর্তে সুম্মা কামাত,
কান্নাহা তুসলিহু সিরাজাহা, মহিলাটা দাঁড়াইলো এই একটা ভাব নিয়ে যেন ঘরের প্রদীপটা ঠিক করবে। আতফাতহু, একটা ফু দিয়ে ঘরের প্রদীপটা নিভাইয়া দিল। ঘর অন্ধকার। দুইটা প্লেট দিল, এক প্লেটে খাবার আর এক প্লেট খালি। খাবারের প্লেটটা মেজবান মেহমানের সামনে দিয়ে দিল, আর খালি প্লেটটা মেজবান সে মুখে আঙ্গুল দিয়ে দিয়ে অন্ধকারে অভিনয় চপচপ আওয়াজ করতে লাগলো, সুবহানাল্লাহ। মেহমান মনে করতেছে খাইতেছে। সাহাবী বলেন, এবার যখন সন্ধ্যা শেষ হয়ে রাত শেষ হয়ে যখন সকাল হয়ে গেল, ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল করার পর দুজন একসাথে নবীজির দরবারে গেল। মেহমান মেজবান দুজন। ফজরের নামাজ পড়ার পর নবীজি ওই মেজবানের দিকে তাকায় তাকায় রাসূল মুস্কি মুস্কি হাসেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন হাসেন গো? সাহাবী, গত রাতে তুমি আর তোমার বিবি একজন মেহমানকে মেহমানদারি করাইতে গিয়ে সামাজিক ইবাদতের এতটাই গুরুত্ব দিয়েছো, তোমাদের এই অভিনয়গুলো দেখা শুধু আমি না, আরো শাহিদ থেকে স্বয়ং আল্লাহ মুস্কি মুস্কি হেসেছে, সুবহানাল্লাহ। আল্লাহ হাসছে। তুমি কি করলে এটা? হ্যাঁ, নিজে না খায়া সামাজিক ইবাদতের গুরুত্ব তোমার কাছে এতটাই বেশি, তুমি তারে খাওয়াই না। আল্লাহ শুধু হাসে নাই, আল্লাহ তুমি আর তোমার বিবির শানে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাহলে মানুষকে মেহমানদারি করা, মানুষকে খাবার খাওয়ানো, রাসূলের মদিনায় ঢুকেই আদেশটা করলেন, আতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। এটা নবীজির সিফত, এটা সাহাবাদের সিফত, এটা আমাদের বুজুর্গানে দ্বীনের সিফত। তাহলে এই সিফতের গুণে আমারও গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, মানুষকে খাবার খাওয়াবে। এখন তো রমাদান মুবারক, ইফতার করাবে। দুই, রোগী দেখবেন, রোগী দেখার আমল করবেন। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আবু ফাখিতা তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আমার হাত ধরছে। ওয়াকাল আলী, হযরত আলী আমাকে বলতে লাগলেন, ইনতালিক বিনা ইলাল হাসান, হে ফাখিতা, চলো আমার সাথে, আমার ছেলে হাসান অসুস্থ, একটু দেখে আসি। আমরা দুজন আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাছে গেলাম। ফাওয়াজাদনা ইনদাহু আবা মুসা আল-আশআরী, গিয়ে দেখি আগে থেকে আর একজন সাহাবী আবু মুসা আশআরী বসা, সুবহানাল্লাহ বলেন। মানে ওই হাসান রাদিয়াল্লাহু আনহুর মাথার কাছে আবু মুসা আশআরী বসা দেখতে আসছে। হযরত আলী বলেন, ইয়া আবা মুসা আজিতা আইদান আম যায়রা, তুমি কি আমার ছেলেকে রোগী দেখার নিয়তে আসছিলা নাকি এমনিতে আসছিলা? কোনা, আমি রোগী দেখার নিয়তে আসছি। হযরত আলী বলেন, আবু মুসা, যদি রোগী দেখার নিয়তে এসে থাকো তাহলে নবীর একটা সুন্দর হাদিস শোনো। কি হাদিস? আল্লাহর রাসূল বলেন, কোন মুসলমান যদি আর একজন অসুস্থ মুসলমানকে সকালে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। এবার কোন মুসলমান যদি আর একজন অসুস্থ মুসলমানকে সন্ধ্যায় দেখতে যায়, তো সারা রাত ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা যিনি দেখতে গেছেন তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। কত সহজ, কত গুরুত্বপূর্ণ। আপনার বাড়ির পাশে একজন অসুস্থ, শুধু একটু দেখতে গেলেন, ৭০,০০০ ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া করবে। বলে শুধু কি দোয়া? না, আকাশে যত ফেরেশতা আছে সব ফেরেশতা যে রোগী দেখতে যায় তার নামে একটা মিছিল শুরু করে। কি মিছিল জানেন? তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কোন রোগী দেখার জন্য কারো বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বলে, তাবা তিবতা ওয়া মামশাক, এই তুমি অনেক সৌভাগ্যবান, তুমি অনেক সৌভাগ্যবান, তাবা ওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি তো রোগী দেখতে আসো নাই, তুমি তো নিজের জান্নাতে নিজের ঘর বানায় ফেলেছো, সুবহানাল্লাহ। তাহলে কি বলেন ভাই, মানুষ রোগী দেখা এটাও সামাজিক ইবাদত, এটা আমরা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রতিবেশী, প্রত্যেকেরই প্রতিবেশী আছে আমাদের, আমার ঘরের ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে, প্রত্যেকে আমার প্রতিবেশী। এদের সাথে ভালো আচরণ করা। এই গত পরশুদিন আমি আমার মাদ্রাসায় তারাবির নামাজের পরে
একটু তালিম করি। আমার কাছে একটা ওই কিতাব আছে ইস্তাইফি রমাদান, ওই কিতাবের মধ্যে লেখা আছে একটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানা তাসুম ওয়া তাসাদ্দাক ওয়া তাফআল। আমাদের এলাকায় এক মহিলা আছে, মহিলাটা রোজাও রাখে, নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, সাদকাও করে, সবকিছু করে, কিন্তু সে তার মুখ দিয়ে, তার জবান দিয়ে প্রতিবেশীর এসে কষ্ট দেয়। তার ব্যাপারে আপনার কি বক্তব্য? রাসূল বলেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। ওর ভিতরে কোনো কল্যাণ নাই, ওই মহিলা নিশ্চিত জাহান্নামী। নাউযুবিল্লাহ। তাহলে আমি রোজা রেখেও কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? বলেন না যাবে না। এজন্য জবানেরও রোজা আছে, রোজা জবানেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে। মানে তারিক আনা রমাদান, ওই কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আদ-দক্তর আয়েদ আল-কারনি ওনার কিতাব আছে ভালোবাসার রমাদান, ওটার মধ্যে আছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসরি রাহিমাহুল্লাহ। তিনি ওনার প্রতিবেশী খুব কষ্ট দিত, তিনি কখনো প্রতিবাদ করতেন না। এজন্য হাসান বসরি বলেন, উত্তম প্রতিবেশী সে যে প্রতিবেশীর কষ্ট সহ্য করে সে। তাহলে আমরা আমাদের এই সামাজিক বদ্ধতা করব তো ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ারা আমার, বলেন তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কিসের জন্য? ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? আর ইবাদত কত প্রকার? বলেন না কত প্রকার? ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।